আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে স্বাগতম আমি নিজাম স্যার চ্যানেলে। আজকের ক্লাসে থাকবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 3 নং প্রশ্ন। এই পর্বে আমরা 3 নং প্রশ্নের ঝ থেকে ঠ পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করব। 3 নং প্রশ্নে আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। প্রথমে জ নং প্রশ্নে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু a পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4। এই অঙ্কটিতে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ করব। আমরা সূত্রটি শিখেছিলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ অঙ্কের প্রয়োজনে যেখানে যেইভাবে সূত্র ব্যবহার করতে হয় আমরা ওখানে ওইভাবে সূত্র ব্যবহার করব। ঝ নং প্রশ্নে 3টি অংশ গুণ আকারে আছে। প্রথমে আমরা এই দুই অংশের মধ্যে সূত্র প্রয়োগ করব। অর্থাৎ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সূত্র প্রয়োগ করব। তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ মানে এ স্কয়ার, বি মানে বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবং এই অংশ যেভাবে আছে সেভাবেই লিখি a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এ পাওয়ার পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে 2 দুগুণে কত 4, অর্থাৎ a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখন এখানে আবার আমরা এই সূত্রটি প্রয়োগ করব, যেমন a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে এ টু দি পাওয়ার 4, বি মানে বি টু দি পাওয়ার 4, a পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস বি পাওয়ার 4 হোল স্কয়ার ইকুয়ালস টু a পাওয়ার পাওয়ার যদি আমরা গুণ করি তাহলে কত হয় 4 দুগুণে 8, তার মানে a পাওয়ার 8 মাইনাস বি পাওয়ার 8 অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটি হলো ঝ নং প্রশ্নে আছে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। এখন এই প্রশ্নটিকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে তৈরি করে নেব। আমরা দেখি এখানে আছে এ এক্স, এখানে আছে এ এক্স, এখানে বিওয়াই প্লাস সি জেড, এখানে বিওয়াই মাইনাস সি জেড। তাহলে আমরা এ এক্সকে আমরা এ ধরে নেব, যেমন এ এক্স, এখানে আমরা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে হবে বিওয়াই মাইনাস প্লাস গুণ করলে হবে মাইনাস সি জেড। তাহলে এখানে কি হলো এ অংশ এ, এ অংশ বি, তাহলে দ্বিতীয় অংশটিকে আমরা এইরকমভাবে তৈরি করে নেই এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। এই অংশটিকে আমরা আবার একটু দেখে নিই, এ এক্স মানে এ, বি ওয়াই মাইনাস সি জেড মানে বি, এ এক্স মানে এ, বি ওয়াই মাইনাস সি জেড মানে বি। তাহলে কি আকারে হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা লিখি এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, যেমন বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র শিখেছিলাম এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব, বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ওয়াই ইন্টু সি জেড প্লাস সি জেড হোল স্কোয়ার।
ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে সূত্রটি প্রয়োগ করে নিলাম ইকুয়ালস টু এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে বিওয়াই হোল স্কোয়ার তার মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2by সি জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখন এ মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলোকে গুণ করে নেব বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস প্লাস 2by সি জেড আমরা এই অংশকে সাজিয়েও লিখতে পারতাম যে বিসি ওয়াই জেড ঠিক আছে মাইনাস প্লাস গুণ করলে হয় মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার অ্যান্সার ঠিক আছে তাহলে এই হলো আমাদের জ এবং ঝ নং প্রশ্নের সমাধান ইয় নং প্রশ্নে আছে 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5 ঠিক আছে এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করব এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটি আমরা শিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি কিন্তু যখন এখানেও মাইনাস হবে এবং এখানেও মাইনাস হবে অর্থাৎ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আকারে অঙ্ক থাকবে তখন এই সূত্রটিকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাই আমরা এই অঙ্কটিতে এই সূত্রটিকে প্রয়োগ করব যেমন 3a মানে এক্স 10 মানে এ 5 মানে বি তাহলে কি হবে 3a হোল স্কোয়ার মাইনাস 10 প্লাস 5 ইন্টু 3a প্লাস এ বি 10 ইন্টু 5 10 ইন্টু 5 ঠিক আছে ইকুয়ালস টু 3a হোল স্কোয়ার মানে 3a ইন্টু 3a কত হয় 9a স্কোয়ার মাইনাস 10 প্লাস 5 যোগ করলে কত হয় 15 ইন্টু 3a প্লাস 10 ইন্টু 5 10 এবং 5 গুণ করলে কত হয় 50 ইকুয়ালস টু 9a হোল স্কোয়ার 9a হোল স্কোয়ার মাইনাস 15 ইন্টু 3 তাহলে কত হয় গুণ করলে হয় 45a প্লাস 50 অ্যান্সার আমি আবার বলছি 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5 যদি এইরকম হয় তাহলে আমরা এইরকম সূত্র প্রয়োগ করব তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে যে 3a হোল স্কোয়ার মাইনাস 10 প্লাস 5 ইন্টু 3a প্লাস 10 ইন্টু 5 তাহলে কত হয় 3a হোল স্কোয়ার তার মানে 9a স্কোয়ার মাইনাস 10 প্লাস 5 কত হয় 15 ইন্টু 3a প্লাস 10 ইন্টু 5 কত হয় 50 ইকুয়ালস টু 9a স্কোয়ার মাইনাস 15 ইন্টু 3 গুণ করলে কত হয় 45a প্লাস 50 অ্যান্সার ট নং প্রশ্নে আছে 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c প্রশ্নটি লিখে নিলাম এই প্রশ্নটিকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে তৈরি করে নেব ইকুয়ালস টু 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c 5a প্লাস 2b মানে a 3c মানে b 5a প্লাস 2b মানে a 3c মানে b তাহলে কি দাঁড়ালো a মাইনাস b ইন্টু a প্লাস b a মাইনাস b ইন্টু a প্লাস b যেই কথা a প্লাস b ইন্টু a মাইনাস বিও একই কথা তাহলে এখানে কি সূত্র হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 5a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 3c হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার
এখন এই অংশে 5a প্লাস 2b হোল স্কয়ার, এখানে আমরা আরেকটা সূত্র পাই, সূত্রটি হলো a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার। তার মানে এখানে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। a প্লাস বি হোল স্কয়ার সূত্র শিখেছিলাম a স্কয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার। এখন a মানে 5a, b মানে 2b, তার মানে 5a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5a ইন্টু 2b প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 3c হোল স্কয়ার মানে 9c স্কয়ার ইকুয়ালস টু 5a হোল স্কয়ার মানে 5a ইন্টু 5a, তার মানে 25a স্কয়ার। 2 ইন্টু 5a ইন্টু 2b, এই তিনটা অংশ যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 2 ইন্টু 5 10, 10 ইন্টু 2 20, 20 a এবং b গুণ করলে হবে ab, তার মানে a অংশ গুণ করলে হবে 20ab প্লাস 2b হোল স্কয়ার, তার মানে 4b স্কয়ার মাইনাস এ অংশ যা আছে তা অ্যান্সার। ঠিক আছে, এ হলো ট নং প্রশ্নের সমাধান। ঠ নং প্রশ্নে আছে ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3। আমরা প্রশ্নটিকে দেখলাম যে এখানে মাইনাসের কোনো অপশন নাই, তার মানে মাইনাসের কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এখানে কি আকারে লিখব? আমরা এই অঙ্কটিকে x প্লাস এ এবং x প্লাস বি এই সূত্র আকারে তৈরি করে নেব। ইকুয়ালস টু ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3। ঠিক আছে, এই অংশটা হলো x, এই অংশ হলো x, 5 হলো a, 3 হলো b। ঠিক আছে, এখন আমরা সূত্র প্রয়োগ করব x স্কয়ার প্লাস a প্লাস বি ইন্টু x প্লাস এ বি, এই সূত্রটি প্রয়োগ করে নেব। ax প্লাস by হোল স্কয়ার প্লাস 5 প্লাস 3 ইন্টু ax প্লাস by প্লাস 5 ইন্টু 3, 5 ইন্টু 3। আমরা সূত্র প্রয়োগ করে নিলাম। আমি আবার বলছি যে এক্স স্কয়ার মানে ax প্লাস by হোল স্কয়ার প্লাস a প্লাস বি মানে 5 প্লাস 3 ইন্টু এক্স মানে ax প্লাস by প্লাস ab, তার মানে 5 ইন্টু 3। এখন এই অংশের মধ্যে আমরা আবার সূত্র পাই a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ ax মানে a, by মানে b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র এখানে প্রয়োগ করি। ax হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ax ইন্টু by প্লাস by হোল স্কয়ার প্লাস 5 এবং 3 যোগ করলে কত হয়? 8 ইন্টু ax প্লাস by প্লাস 3 ইন্টু 5 গুণ করলে কত হয়? 15 ইকুয়ালস টু a স্কয়ার x স্কয়ার প্লাস 2 abx y। আমরা 2ax এবং by গুণ করছি, গুণ করে এখানে সাজিয়ে লিখলাম প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8 দিয়ে ax কে গুণ এবং by কেও গুণ। 8 দিয়ে ax কে গুণ করলে 8ax প্লাস 8 দিয়ে by কে গুণ করলে 8by প্লাস 15, এই হলো অ্যান্সার। আমি আবার বলছি, প্রথমে আমরা প্রশ্নটি লিখলাম, পরে আমরা কি করলাম? এই অংশটিকে x প্লাস এ এবং x প্লাস বি আকারে তৈরি করে নিলাম, তারপরে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র প্রয়োগ করে নিলাম, তারপরে এই অংশে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম প্লাস 5 প্লাস 3 কত হয়? 8 ইন্টু ax প্লাস by প্লাস 5 ইন্টু 3 কত হয়? 15, a স্কয়ার x স্কয়ার প্লাস 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস
8ax প্লাস 8by প্লাস 15। ঠিক আছে, এই হলো আমাদের ট এবং ঠ নং প্রশ্নের সমাধান। আমরা যদি সূত্রগুলো ভালোভাবে শিখি এবং এই অঙ্কগুলো বাসায় বারবার প্র্যাকটিস করি, তাহলে 3 নং প্রশ্নের অঙ্কগুলো আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।